রমজান মাসের আগে যদি আমরা কিছু কিছু কাজ গুছিয়ে রাখি আমরা গৃহিণীরা, তাহলে আমাদের রমজান মাসে ইবাদত করতে অনেক সহজ হয়ে যায়। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান মাসের জন্য কিছু শীতকালীন সবজি ফ্রোজেন করে রাখব। কেমনভাবে সবজি সংরক্ষণ করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরব। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনারা একটু হলেও উপকৃত হবেন। বিশেষ করে যারা ছোট বাচ্চার মা, তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। বাজার থেকে অনেকগুলো লাল লঙ্কা আনা হয়েছে আর এই লঙ্কাগুলো শুকনো করে রাখবো রমজান মাসে চপ বানানোর জন্য অথবা বাগা দেওয়ার জন্য। এই লাল লঙ্কা আমাদের অনেকটাই কাজে আসবে আর ওই সময় কিন্তু অনেকটাই দাম বেড়ে যাবে, আর এখন অনেকটা দাম কমে আছে। এই সময় যদি কিছুটা সংরক্ষণ করে রাখা যায় তাহলে সারা বছর জুড়ে আমরা খেতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি উম্মে রোমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনাদের ভাইয়া অনেকগুলো শুঁটি কড়াই এনেছিল অনেক কম দামে, ওগুলো আমি অফ ক্যামেরাতে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এই শুঁটি কড়াইগুলো আমি কিভাবে সংরক্ষণ করব তো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি ইন্ডাকশন ওভেনে একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে অনেকটা মতো পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়েছি এবং 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে মটরশুঁটির কালারটা ঠিক থাকে। তো ওগুলো যখন ফুটে উঠে ভেসে উঠেছে তখন আমি আরও একটা পাত্রের মধ্যে ঠান্ডা পানি নিয়েছি, তাতে কিছু বরফ দিয়েছি। শুঁটি কড়াইগুলো যখন ভেসে উঠেছে তখন আমি ঝাঁঝরি দিয়ে একটু ঝেঁকে আর ওই বরফ দেয়া পানির মধ্যে দিয়ে দিয়েছি। ওই বরফ দেয়া পানির মধ্যে কিছুক্ষণ রেখে এখন চুবড়িতে ঢেলে দিয়েছি আর পানিগুলো ঝারিয়ে নিয়েছি। তারপরে একটা সুতির কাপড় বিছিয়ে রেখেছি আর ওই কাপড়ের মধ্যে শুঁটি কড়াইগুলো বিছিয়ে দিচ্ছি, যাতে করে একদমই এর মধ্যে পানি না থাকে। কিছুক্ষণ পর আমি একটা টিস্যু পেপার দিয়ে এর মধ্যে সুন্দর করে হাত দিয়ে পানিটা বের করে নিচ্ছি, চেক করছি আর কি। যদি এর মধ্যে পানি থেকে থাকে তাহলে কিন্তু শুঁটি কড়াইগুলো খারাপ হয়ে যেতে পারে। শীতকালে শুঁটি কড়াইয়ের দাম অনেক কম থাকে, আপনারা চাইলে এভাবে করে শুঁটি কড়াই সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আজকের আমি কয়েক রকমের সবজি সংরক্ষণ করব রমজান মাসের জন্য, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে রাখবেন, এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে যে কোনো সময়ে দেখে নিতে পারবেন। শুঁটি কড়াইগুলো পানি ঝারিয়ে নিয়েছি এবং টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিয়েছি, পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখন আমি বোতলে করে ভরে রেখে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গাতে ভরে ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারেন। বিশেষ করে এই শুঁটি কড়াইগুলো সংরক্ষণ করছি আমি রমজান মাসের জন্য। রমজান মাসে এই শুঁটি কড়াই যদি মাছের ঝোলে দেয়া যায় আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তাছাড়া গাজর, বাঁধাকপি এবং শুঁটি কড়াই দিয়ে যদি একটা পুর বানিয়ে সিঙ্গারা বানিয়ে নেওয়া যায় বা সবজি রোল বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে 4টে জায়গাতে রেখেছি, যখন লাগবে আমি একবার করে বের করে নেব, আর যেটা বড় বোতলে আছে ওইটা হয়তো আমি 2বার করে খাবো। তাছাড়া কিছু টমেটো নিয়েছি, এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কিভাবে টমেটো সংরক্ষণ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়াতে সারা বছর টমেটো পাওয়া যায়, তবে রমজান মাসের শেষের দিকে টমেটোর দাম অনেকটাই বেশি থাকে আর টমেটো তেমন একটা পাওয়া যায় না। 12 মাসের মধ্যে হয়তো 1-2 মাস পাওয়া যায় না। তো ওই 1-2 মাসের জন্য এখন আমি টমেটো সংরক্ষণ করে রাখছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের ভিডিওতে। রমজান মাসে যদি টাটকা টাটকা ফ্রেশ টমেটো পাওয়া যায় তাহলে আমি সংরক্ষণ করা টমেটোগুলো ইউজ করব না, টাটকা টাটকা ফ্রেশ টমেটোগুলো ইউজ করব। এখানে আমি টমেটো 4 পিস করে কেটে নিয়েছি এবং বক্সে ভরে রেখে দিয়েছি। ওটা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি।
টমেটো আরও একরকমভাবে সংরক্ষণ করব এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন। যারা সবজি সংরক্ষণ একদমই পছন্দ করে না কিন্তু রমজান মাসে ইবাদত করতে খুব পছন্দ করে, তারা কিন্তু এভাবে করে কিছু কিছু কাজ এগিয়ে রাখতে পারেন, কারণ রমজান মাস আসার আর বেশি বাকি নেই। তাছাড়া আমার কাছে মনে হয় যে সারা বছরের জন্য যদি সবজি সংরক্ষণ করে রাখা যায় তাহলে সবজির টেস্টটা একটু হলেও নষ্ট হয়ে যায়। এখন যেমন ফ্রিজ উঠেছে আর ফ্রিজে সংরক্ষণ করার পদ্ধতিও উঠে গিয়েছে, তাই কিছু কিছু সবজি যদি সংরক্ষণ করে রাখি তাহলে রমজান মাসে এগুলো বের করে খেতে পারবো আর কাটাকুটি করার ঝামেলা তেমন একটা থাকবে না। তাই আমি এই প্রসেসে রেখে দিচ্ছি। কিছু টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম, তারপরে আমি ব্লেন্ডার করে নিয়েছি আর এখন আইস মোল্ডে রেখে দেব। যখন এটা বরফ জমে যাবে তখন এর থেকে ছাড়িয়ে আমি একটা বক্সে ভরে রেখে দেব। আর যখন আমার প্রয়োজন হবে মাছ ভুনা মাংস ভুনা করব, তখন এর থেকে কিউব করা 2-3টা নিয়ে মাংস ভুনা মাছ ভুনার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে রমজান মাসের জন্য টমেটো এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধনিয়া পাতা আমি কিভাবে কেটে সংরক্ষণ করি। প্রথমে আমি ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে আর শুকিয়ে নিয়েছি। তারপর আমি ধনিয়া পাতা থেকে শিকড়টা কেটে নিয়েছি আর ধনিয়া পাতাগুলো ছুরি দিয়ে খুব সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে না কুচিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন রান্না করবেন তখন ধনিয়া পাতাগুলো ফ্রিজ থেকে বের করে আর তখন কেটে নিয়ে তরকারিতে দিয়ে দেবেন। তো আমি যেহেতু কুচিয়ে নিয়েছি তাই আমি একটা কাঁচের বয়াম খুব সুন্দর করে ধুয়ে আর শুকিয়ে নিয়েছিলাম। এখন কুচিয়ে নেওয়া ধনিয়া পাতাগুলো আমি কাঁচের বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক সময় তরকারিতে ধনিয়া পাতা দিতে ভুলে যায়, তো এভাবে করে কাঁচের বয়ামে কুচিয়ে রেখে দিলে কিন্তু আর ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ বাইরে থেকে দেখা যায় যে এর মধ্যে ধনিয়া পাতা আছে। আর এটা যেহেতু ধুয়ে কুচিয়ে নেওয়া আছে, অল্প কিছু কুচিয়ে নেওয়া বের করে তরকারির মধ্যে দিয়ে দিলে কিন্তু তরকারির সেন্টটা খুব সুন্দর আসে। এখন চলে এসেছি মিক্সি সবজি আমি কিভাবে সংরক্ষণ করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি গাজর খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি গাজরগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গাজরগুলো কেটে নেবেন। চাইনিজ নুডলস ম্যাগি বানানোর ক্ষেত্রে এই গাজরের খুবই প্রয়োজন হয়। সালাড করার ক্ষেত্রে এবং ফ্রাইড রাইস বানানোর ক্ষেত্রে গাজরের খুবই প্রয়োজন হয়। আমি আগে থেকে কিছুটা গাজর কুচিয়ে রেখেছিলাম, ওগুলো আমি এমনিতে ব্যবহার করব। আর আজকে যেটা ব্যবহার করব সেটা মিক্সি সবজির সঙ্গে রেখে দেব। এটা চাউমিন করার ক্ষেত্রে কাজে লাগাবো, অথবা আমার বাচ্চার জন্য ফ্রাইড রাইস বানিয়ে দিতে হয়, তো ওই সময় কিন্তু এটা কাজে লাগবে। যার কারণে কিন্তু এটা আমি সংরক্ষণ করে রাখছি। আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বানানোর ক্ষেত্রে এই রকম ভেজিটেবিল মিক্সি সংরক্ষণ করে রাখতে পারেন। এটা আমি একদম মিক্সি করে একসঙ্গে রেখে দেব। এর মধ্যে আমি গাজর নিয়েছি, তারপরে ক্যাপসিকাম, তারপরে বাঁধাকপি, সবগুলো একসঙ্গে মিক্স করে রেখে দেব। এগুলো কাটার আগে আমি খুব সুন্দর করে ধুয়ে আর একটু মুছে নিয়েছিলাম। শীতকালে এমনিতেই সব সবজির দাম অনেকটাই কম থাকে, আর অন্য সময় কিন্তু যে কোনো সবজির দাম অনেক বেশি হয়ে থাকে। তাই কিছু দিনের জন্য আমরা যদি এভাবে করে সংরক্ষণ করে রেখে দিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই কাজে আসে। বিশেষ করে রমজান মাসের জন্য তো অনেক উপকারী একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। এটা তো আমার অনেক কাজে আসবে। আপনারা যদি এভাবে করে রেখে দেন আপনাদেরও অনেক কাজে আসবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে এখনও পর্যন্ত লাইক দেননি, প্লিজ মনে করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমার নতুন ভিডিও বানানোর উৎসাহিত করে তোলে। এখানে আমি কয়েক রকমের সবজি সংরক্ষণ করেছি, তাছাড়া আমি লেবু সংরক্ষণ করব আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রমজান মাসে লেবু পাওয়া যায় না, আর এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে, তাই আপনাদের ভাইয়া অনেকগুলো লেবু নিয়ে চলে এসেছে। আর লেবুগুলো আমি কিভাবে সংরক্ষণ করে রাখি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলে এভাবে করে লেবু সংরক্ষণ করে রাখতে পারেন।
লেবু সংরক্ষণের আরও অন্যরকম পদ্ধতি আছে, তো আমি যেভাবে সংরক্ষণ করছি আজকে সেটা শেয়ার করছি। প্রথমে আমি পেপার কেটে নিয়েছি আর পেপারের মধ্যে লেবুগুলো দিয়ে খুব সুন্দর করে আমি মুড়ে নিয়েছি। আর এভাবে করে একটা বক্সের মধ্যে প্রথমে আমি টিস্যু পেপার দিয়েছি, তারপরে ওই পেপারে মুড়িয়ে রাখা লেবুগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে লেবু রেখে দিলে লেবুর গায়ে আর কোনো পানি আসে না, বরফ জমে থাকে না, এতে করে লেবুগুলো ভালোই থাকে। এখানে অনেক বড় সাইজের লেবু আছে আর অনেক ফ্রেশ লেবু ছিল। আর এই লেবুগুলো যদি আমি সংরক্ষণ করে রেখে দিই তাহলে রমজান মাসে কিন্তু আমার অনেক কাজে আসবে। তো তাই আমি এভাবে করে রেখে দিচ্ছি। আগের বছর আমি এভাবে করে লেবু রেখে দিয়েছিলাম, পুরো মাসটাই এভাবে করে খেয়েছি। আর কয়েকদিনের জন্য লেবু পাওয়া যায়নি, ওই সময় কিন্তু অনেক অসুবিধা হয়েছিল। তাই এবছর আগে থেকে আমি সংরক্ষণ করে রাখছি, যাতে করে একটু হলেও আমার উপকারে আসে। আমি এখানে 3টে বক্সে লেবু রেখেছি আর উপরে আরও একটা টিস্যু পেপার দিয়ে বক্সগুলো মুড়িয়ে রেখে দেব। এতে করে বরফ জমার সম্ভাবনা থাকবে না, আর কোনো পানি যদি লাগে ওই টিস্যু পেপারের মধ্যে ফ্রিজের মধ্যে রাখলে আর টিস্যু পেপারগুলো ভিজে গেলে টিস্যু পেপারগুলো কিছুদিন পর পর যদি চেঞ্জ করে দেয়া যায় তাহলে কিন্তু লেবুগুলো অনেক ভালো থাকবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।